নারীদের কথা কোথায় লেখা থাকে? কেন সেগুলো ধামাচাপা পড়ে যায়? ধর্ষণের বিরুদ্ধে এই যে আমাদের আদিবাসী নারীরা যেভাবে ধর্ষণের শিকার হচ্ছে, আমরা তো তা দেখে আসছি বহু বছর ধরে। কিন্তু আজকে আমি এখানে কিছু কথা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এখানে অনেক জাতির, অনেক জনজাতি আছি, আমরা অনেক জাতিরা আছি। সকলের উদ্দেশ্যেই বলবো যে যে ধর্ষণ করে তার একমাত্র পরিচয় সে ধর্ষক। সে কোন জাতির, তার থেকে বড় কথা সে যে ধর্ষক, সেই পরিচয়টাকেও তুলে ধরা উচিত। কিন্তু আমাদের পাহাড়ে যেটা হয়, যেহেতু আমাদের ভিকটিম হলো একজন আদিবাসী নারী, খেয়াঙ্গু আদি সম্প্রদায়ের, দেখা যাচ্ছে যে সে একটা নারী যে ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু যাদের দ্বারা হচ্ছে তারা হলো যে অন্য মেইন স্ট্রিম পিপল। এখন ওখানকার যারা প্রশাসন আছে তারা কি করে, তারা মূলত এই ঘটনাটাকে সাম্প্রদায়িক ইস্যু বাঁধতে পারে এই নামে ধামাচাপা দেয়। এতে যেটা হয়, আমাদের ধর্ষিতা, আমার যে নারী ধর্ষণের শিকার হয়েছে সেই ঘটনাটা ধামাচাপা পড়ে। এতে যেটা হয়, আমরা ন্যায় বিচার পাই না। অথচ তনু আছিয়ার কথা আমরা কতজন বলি? তনু আছিয়ার কথা দেয়ালে দেয়ালে লেখা থাকে, কিন্তু আমাদের আদিবাসী নারীদের কথা কোথায় লেখা থাকে? কেন সেগুলো ধামাচাপা পড়ে যায়? শুধুমাত্র সাম্প্রদায়িক ইস্যু হতে পারে বিধায় আমাদের নারীদের কেসগুলো নেওয়া হয় না। তা সামান্য কিছু টাকা দিয়ে সেগুলোকে মুখ বন্ধ করে রাখার চেষ্টা করা হয়। এইটা কি কোনো ন্যায্যতা? এই ধরনের অযৌক্তিক অন্যায় এগুলো দিন দিন হয়ে আসছে আমাদের পাহাড়ে আমাদের আদিবাসী নারীদের সাথে। আমরা সবচেয়ে বেশি আমাদের কথাগুলো মেইন স্ট্রিমে উঠে আসে না। তার জন্য কি দায়ী? তার জন্য কি আমরা দায়ী? দায়ী হলো যে এই বাংলাদেশের মানুষের মানসিকতা। বাংলাদেশের মানুষের এত সমস্যার মধ্যে আমাদের সমস্যাগুলো সবসময় ধামাচাপা পড়ে যায়। আমাদের কথাগুলো তো কখনোই উঠে আসে না। কিন্তু আমাদের নারীরা যে সবচেয়ে বেশি ভালনারেবল, অথচ আমাদের বাংলাদেশে এত যে সমস্যা, এর মধ্যে আমাদের নারীদের নিরাপত্তার বিষয়গুলো কখনোই আসবে না, কখনো আসার চেষ্টাও দেখি না। মেইন স্ট্রিম মিডিয়াগুলো সবসময় এই ধরনের ঘটনাগুলোকে ধামাচাপা করে রেখে দিয়ে যায়। এবং আমার মনে হয় এই যে আপনারা এখানে যতজন গণমাধ্যম আছেন, হয়তো দেখবো যে আমাদের মূল সমাবেশ হলো যে ধর্ষণের বিরুদ্ধে আপনারা হাইলাইট করবেন এমন একটা কথা, যেটা হলো যে খুব উত্তেজনামূলক, এমন একটা শিরোনাম আনবেন যেটা দিয়ে হলো যে আমরা যে কী কারণে এখানে জমায়েত হয়েছি, আমরা যে সবসময় আমাদের আদিবাসীদের নারীদের নিরাপত্তা, আমাদের সাথে অন্যায্যতা, আমাদের সাথে যে অন্যায় হয়ে আসছে সেগুলোকে না তুলে এমন একটা কথা তুলে ধরবেন শিরোনাম, যেটা শুনে হলো যে আমাদের মূল জায়গা থেকে, ফোকাস থেকে সরে আসা হবে। এই মানসিকতা থেকে আপনাদের গণমাধ্যম কর্মীদের হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, সংযত হওয়া উচিত। তো আমার মূল কথা হলো যে এই যে আমাদের যে প্রতিবাদ, আমাদের যে কণ্ঠ, আমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে, এগুলো উঠে আসুক, এগুলো উঠে আসার ব্যবস্থা করেন, এগুলোর জন্য মানসিকতা তৈরি করেন, সেজন্য আপনারা কাজ করেন। টুরিস্ট আসলে তারা কিভাবে তাদেরকে আপ্যায়ন করে, তাদের যা আছে মুরগি থেকে শুরু করে ছাগল তারা বিনামূল্যে কেটে খাওয়ায়। পাহাড়ি জনগোষ্ঠীরা বাঙালিদের কখনো শত্রু মনেই করে না। তারা সবসময় এরকম বন্ধুভাবে তারা আপ্যায়ন করে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় সেই টুরিস্ট পর্যটকেরাই আজকে আমার বোন খিয়াং নারীকে তারা তার প্রাণ কেড়ে নিয়ে গেল। পাহাড়ের 400-র অধিক সেনা ক্যাম্প, অথচ আমার পাহাড়ি বোনকে তারা নিরাপত্তা দিতে পারে না। তাহলে তাদের কাজটা কি? বরং বিভিন্ন সময় আমরা দেখেছি এই আইনশৃঙ্খলা বাহিনীগুলো টাকা পয়সা দিয়ে দর্শনের ঘটনাগুলোকে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তারা 10,000 টাকা দিয়ে এই দর্শনগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যাতে সেগুলো মেইন স্ট্রিম পর্যায়ে এই ঘটনাগুলো উঠে আসতে না পারে। তো বিষয়টা যেটা বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের কাছে একটাই সমাধান আছে বলে মনে করি, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা। পার্বত্য চট্টগ্রাম চুক্তির যদি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করা হয়, তাহলে কিন্তু পাহাড়ের এসব সমস্যা থাকবে, এবং পাহাড় যদি অশান্ত থাকে তাহলে বাংলাদেশ শান্ত থাকবে না। সুতরাং আমার আজকের এই সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে বলতে চাই, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করো, এবং এই দর্শকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো, যাতে আমরা শুধুমাত্র গ্রেফতার নয়, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো, যেটা